সহ্য করব না, সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। আজকে এরা বিজেপির ক্ষমতা আসার পর এই কথা বলছে, তার মানে এটা প্রমাণ করে তারা ভীতু। 80 বছর চুপ করে বসেছিল, 80 বছর তোমার ডাইরেক্ট অ্যাকশন ডে মনে পড়েনি? আবার বলেছি বিজেপি চলে যাওয়ার পর এরা কোথায় লুকাবে খুঁজে পাবেন না, তখন আর বলবে না ডাইরেক্ট অ্যাকশন ডে চাই, সব লুকিয়ে পড়বে। এরা এরকমই ভীতুমাল। এই ডাইরেক্ট অ্যাকশন ডে যে লড়বে, হিন্দুরা মুসলমানদের সঙ্গে লড়তে রাজি নয়, তো কারা লড়বে? আজ তো 16 তারিখ, কি খেলা হয়েছে আমি জানি না। আজকে তো যাদবপুর 8B বাস স্ট্যান্ডে ডাইরেক্ট অ্যাকশান ডে ছিল, তো কি অ্যাকশান হয়েছে, কত মানুষ মারা গেছে বা কত জিহাদি মারা গেছে, হ্যাঁ, তো সেইটা আমি এখনও খোঁজ পাইনি, সারাদিন ব্যস্ত ছিলাম, খোঁজ নেবো। তো ডাইরেক্ট অ্যাকশান ডে ওরা 8B বাস স্ট্যান্ডে গিয়ে যাদবপুরের সামনে করছে। ওরা তপসিয়ায় রাখতে পারতো প্রোগ্রাম, মেটিয়াপুরিজে রাখতে পারতো, পাকসার কাছে রাখতে পারতো, পুলিশ মিলিটারি নিয়েই আসতে পারতো। কটা হিন্দু ওদের সাথ দিত বলুন তো? কোনো হিন্দু মুসলমানের সঙ্গে লড়তে রাজি নয় আজকের দিনে। তারা বলছে আমার রোজগার কোথায়, আমার দোকানটা ভেঙে দিলে সেটার কি হলো, আমার টোটোগুলো রাস্তায় নামবে না, আমার বাচ্চারা কি খাবে? প্রশ্ন তো এইটাই হচ্ছে না। তুমি যে বলেছিলে যে ডিএগুলো ক্লিয়ার করবে, তুমি যে বলেছিলে 7 পে কমিশন লাগু করবে, তুমি বলেছিলে সবাইকে অন্নপূর্ণা দেবে, প্রশ্ন তো এইগুলো। প্রশ্ন তো ডাইরেক্ট অ্যাকশন ডে না। ডাইরেক্ট অ্যাকশন ডে কথা বলছে আসল দাবিগুলোকে, প্রতিশ্রুতিগুলোকে গুলিয়ে দেওয়ার জন্য এগুলো করছে। আর এটা সত্যি কথা বলছি, ডাইরেক্ট অ্যাকশন ডে যে লড়বে, হিন্দুরা মুসলমানদের সঙ্গে লড়তে রাজি নয়, তো কারা লড়বে? আজকে এরা বিজেপির ক্ষমতা আসার পর এই কথা বলছে, তার মানে এটা প্রমাণ করে তারা ভীতু। 80 বছর চুপ করে বসেছিল, 80 বছর তোমার ডাইরেক্ট অ্যাকশন ডে মনে পড়েনি? আবার বলেছি বিজেপি চলে যাওয়ার পর এরা কোথায় লুকাবে খুঁজে পাবেন না, তখন আর বলবে না ডাইরেক্ট অ্যাকশন ডে চাই, সব লুকিয়ে পড়বে। দেখেন, উনি রিসেন্ট বলেছেন আমি গোমাতাকে রক্ষা করেছি, সম্মানিত করেছি, কারণ উনি নাকি কোরবানি বন্ধ করে দিয়েছিলেন। তো গোমাতাগুলো বেঁচে গেছে, এক্সপোর্ট কিসের হয়েছে? দ্বিতীয় হাইয়েস্ট বিফ এক্সপোর্ট কি করে হলো? তার মানে আমাদের তোমরা খেতে দাওনি, বিদেশিদের খাইয়েছো, আরবের লোকরা বেশি পয়সা দিয়েছে, আরবের লোককে খাইয়ে দিয়েছো গোমাতাকে এক্সপোর্ট করে। তারপরে কি বললো, আমি মহরমের তরবারি বার করতে দিইনি। খুব ভালো করেছো, তো রামনবমীতে তরবারি বেরোচ্ছে, তরবারি তো সেই বেরোলো, সেখানেও আপনি ব্যর্থ। তো এই ভদ্রলোকের আরও দুটো অঙ্গীকার আছে, আমি ল্যান্ড জিহাদ করব, বিধর্মীর কাছে জমি বিক্রি করা যাবে না। মানে গরু মুসলমানদের বিক্রি না করার যেমন গরুর দাম পায়নি, আবার জমি মুসলমানদের না বিক্রি করলে জমির দাম পাবে না, ক্ষতি কার হবে? হিন্দুদের ক্ষতি হবে। আর একটা বললো ধর্ম পরিবর্তন করবেন। তো আমার তো খুব উৎসাহ যে উনি কোন ধর্ম পরিবর্তন করবেন, কারণ আমি তো অ্যাজ এ মুসলিম ওনাকে অফার করবো আপনি ইসলাম গ্রহণ করুন, কারণ আমার কাছে তো ইসলাম আছে, আমি আপনাকে বলছি। বাকি কে কী ধর্মে কি যাবে না যাবে এ তো প্রতিটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি বলছেন ধর্ম পরিবর্তন করবেন, তাহলে আপনারটা বলুন না। আপনি হিন্দু ধর্ম ত্যাগ করে, কারণ আপনি যদি বাপ পাল্টাতে পারেন তো ধর্ম পাল্টাতে কোনো প্রবলেমই নেই। আমি আপনাকে বেটার অপশান দিচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করে নিন, কারণ এসব আইডিয়া আপনার মাথা থেকে আসে ধর্ম পরিবর্তনের। তো কি ভেবেছেন জানি না, কিন্তু উনি যদি ধর্ম পাল্টাতে যান আমার অফার রইল ওনার কাছে। তো আসলে ভারতবর্ষকে বোঝে না। ভারতবর্ষ এমন একটা দেশ, মাল্টিকালচারাল একটা দেশ, বহু জাতি, বহু ধর্ম, বহু ভাষার বিবিধ মাঝে ঐক্য যে আছে সেটা উনি বোঝেন না। ওনার মনে হয় সবাইকে আমি হিন্দু বানিয়ে দেবো, কারো মনে হবে আমি সবাইকে ইসলাম বানিয়ে দেবো, কেউ বলবে সব বৌদ্ধিস্ট হয়ে যাও, কেউ বলবে সব খ্রিস্টান হয়ে যায়। ভারতে এটা সম্ভব না। কে কী ধর্ম পালন করবে তার স্বাধীনতা। ওনাকে কি ধর্ম পাল্টানোর জন্য মানুষ ভোট দিয়েছিল? অতএব অকাজ কুকাজ করছেন, আর মানুষ ওনাকে দেখে ঘৃণা করছে বা হাসছে, তো খুব তাড়াতাড়ি উনি রেজাল্ট পেয়ে যাবেন। উন্নয়নকে গুলিয়ে দেওয়ার জন্য এইগুলো করা হচ্ছে। উনি যা যা কথা বলেছিলেন তার একটাই করেননি, বরঞ্চ তার বিপরীত করেছেন। হিন্দুদের ধ্বংস করে দিয়েছেন। প্রথম দানে এসে গরু কুরবানির যে রেস্ট্রিকশান দিয়েছেন, লাখো লাখো গরু পালক, মানে তারা ঘোষেরা দাসেরা, তারা সর্বনাশ হয়ে গেছে। তাদের ঘরে এখন কান্না পড়ে গেছে, শ্মশান হয়ে গেছে। উনি আসলেন, হকার উচ্ছেদ করলেন, বুলডোজার চালালেন,
100টার মধ্যে 90টা হিন্দু মানুষের দোকানপাট লুটপাট করলেন, ঘর ভাঙচুর করলেন, তাদের পথে বসিয়ে দিলেন। উনি তো হিন্দুদেরই সর্বনাশ করছেন, কারণ এদেশে হিন্দু বেশি। তাহলে আপনি বলুন, আপনি উন্নয়নের কি করবেন? আপনি তো কোনো কিছু করছেন না। তো যখন উন্নয়ন করতে পারছেন না, তখন আপনি ওইটাকে গুলানোর জন্য এই সমস্ত অপকর্ম করে যাচ্ছেন। ওই বলছেন উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, কিন্তু উন্নয়ন কিছু হবে না। আর সবথেকে বড় কথা, ওনার গাড়ি পাটরি থেকে নেমে গেছে, আর পার্টিতে ফিরবে না। কারণ উনি যে অর্থনীতির ক্ষতি করেছেন, তাতে ট্যাক্স কালেকশন কমে গেছে। উনি ওনার প্রতিশ্রুতি মতো লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় যে অন্নপূর্ণা দিতে পারেননি, বিদ্যুৎ 200 ইউনিট ফ্রি দেবেন, পাচ্ছেন না। উনি পেট্রোলের দাম কমাবেন, পারেননি। উনি গ্যাস 450 দেবেন, পারেননি। উনি ডিএ এরিয়ার্স ক্লিয়ার করবেন, যত বকেয়া ডিএ ক্লিয়ার করবেন। উনি 7 পে কমিশন লাগু করবেন, মানে মাইনে বাড়াবেন। উনি 50,000 টিচারের চাকরি দেবেন, 1 লক্ষ পুলিশের চাকরি দেবেন। তো টাকা চাই না? তো যদি ব্যবসাটাকেই আপনি ধ্বংস করে দেন, তো ট্যাক্স কালেকশন আসবে কোত্থেকে, দেশ কোত্থেকে চালাবেন? মানে ওই কথায় বলে না, বাঁদরের হাতে ঝুনো নারকেল দিতে নেই। ওই বাঁদরের হাতে ঝুনো নারকেল পড়ে গেছে, রাজ্যটা 12টা বেজে গেছে, আর এই জায়গা থেকে ও রাজ্যটাকে বাঁচাতে পারবে না। এখন যে বলছে না, আমাকে 1টা বছর দিন, রাজ্যবাসী তো তোমাকে 5 বছর দিল, আবার 1 বছর চাওয়ার কি আছে? আসলে ও বুঝে গেছে ও সামলাতে পারছে না। মানে এখন আমি কিছুতেই কিছু করতে পারবো না, আপাতত পিঠ বাঁচানোর জন্য বলছে আমাকে 1 বছর দিন। মনে আছে একটা বিখ্যাত ডাকলো, আপ মুঝে 50 दिन दे दो, अगर कुछ गलत हो गया तो बीच चौराहे में आप जो सजा दोगे वो मैं मान लूँगा। তো এরা এইভাবে পিঠ বাঁচায়। তো এখন এই 1 বছর চাচ্ছে পিঠ বাঁচানোর জন্য। ইলেকশনের আগে তো বলতেই পারতো যে আমাদের প্রথম কাজ হবে মানুষকে ইতিহাস জানানো। তাহলে এত লম্বা চওড়া কথা বলার কোনো দরকার ছিল না। তাহলে বলতো আমাদের ক্ষমতায় আসলে প্রথম আমরা গরু কেনা বেচা বন্ধ করে দেবো, তারপরে আমরা মাইকগুলো খুলে নেবো, তারপরে আমরা জিহাদি মুক্ত বাংলা করে দেবো। এইগুলো তো ওনাদের ম্যানিফেস্টোতে ছিল না। তো এখন এইগুলো বলছে কেন? ওরা মিথ্যা বলে এসছে, চুরি করে এসছে, 4000 ইভিএম পোড়াতে হয়েছে, এসআইআর করে ভোটারদের নাম ডিলিট করতে হয়েছে। এগুলো তো সবাই জানে, কিন্তু তা সত্ত্বেও বলছি এরা বাংলায় থাকতে পারবে না। ওরা ভাবছে যেভাবে ইতিহাস মুছে দিয়েছে, ইতিহাস থেকে পাতাগুলো সব গায়েব হয়ে গেছে, অতএব নেতাজির যদি মূর্তিগুলো সরিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ নেতাজিকে ভুলে যাবে। সিম্পল। মানে মূর্খ যেভাবে ভাবতে পারে সেভাবেই ভাবছে। কারণ শুরু করলো শ্রমিক ভট্টাচার্য যে নেতাজি নাকি গুন্ডা ছিলেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জিদের উপরে উনি নাকি আক্রমণ করতেন। তাহলে একটা মানুষ এত অসভ্য হতে পারে? মানে বাঙালি হিসেবে বলছি, শ্রমিক ভট্টাচার্য পাগল না কিন্তু, মানে ওদের ব্লু প্রিন্ট অনুযায়ী উনি বললেন। তারপরে তো অনন্ত মহারাজ যা করলো, মানে নেতাজির মাথার উপরে পা তুলে দিল। ও ওর বাবার মাথার উপরে পা তুললে কেমন লাগবে? আর কোটি কোটি মানুষের যে হৃদয় বাস করে যেই মানুষটা, তোরা বোঝেনি মূর্খ। কিন্তু যখন জনরোষ তৈরি হলো যে আগামী দিনে ওরা মার খেতে পারে, তখন দেখুন ওই মানুষ ক্ষমা চাইছে, তার উপাধি ফিরিয়ে নেওয়া হচ্ছে। আর এই শুভেন্দু অধিকারী যে এতক্ষণ চুপচাপ বসেছিল, সে বলল না, একদম বরদাস্ত করা হবে না, কড়া ব্যবস্থা হবে, গ্রেপ্তারি হবে, শাস্তি হবে, অমুক তমুক। এর যদি সত্যিই লেখাপড়া শিখতো, তাহলে কি নেতাজির সঙ্গে এরকম কথা, এরকম ব্যবহার করতে পারতো? এরা যা করে সবটাই উল্টো পড়ে। বাংলাকে এরা চেনে না। আসলে শুভেন্দু অধিকারী তো কোনো কিছু না, ও তো তোয়ালে গুটিয়ে গুটিয়ে খালি নিয়েছে, এইটুকুই জানে। এখন অমিত শাহর ইশারায় নাচছে। অমিত শাহ যেটা বলছে সেটা করছে। ও তো অমিত শাহর গোলাম। আবার মোদির বেটা বলেছে নিজেকে, বাপও পাল্টে নিয়েছে। মানে রাজনীতির জন্য বাপ পাল্টানো যায়, এটা একটা প্রথম উদাহরণ দেখলাম। তো ও যেরকম হুকুম শুনছে মানছে, আবার যখন ধাক্কা খাচ্ছে তখন ফেরত আসছে। যেমন গুন্ডা দমন আইন, ধাক্কা খেয়ে গেল। শুক্রবার ইয়াদের 3 পুরুষ মনে রাখবে এমন শাস্তি দেবো, 3 দিনে বেল পেয়ে গেল। ধাক্কার পর ধাক্কা খাচ্ছে। মাইক খুলতে গেল মসজিদে, তাতে ধাক্কা খেয়ে গেল। হিন্দু মা বোনেরা প্রতিবাদ করছে, বলে না মাইক তো থাকবে, আমরা তো ছোটোবেলা থেকে মাইকের আজান শুনছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ভালো লাগে, আমরা সময় বুঝতে পারি। তো যদি হিন্দু
যাদেরকে খুশি করার জন্য উনি মাইক খুলছিলেন, তারা যদি মাইকের হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে এটা শুভেন্দু অধিকারীর কত বড় ব্যর্থতা। अमित शाह बोलचे तुम कुछ करो, हमारा जान फंसा हुआ है, ए दिल्ली में हम फंसे हुए हैं, कभी भी ये बच्चा लोग हम लोग को पीट देगा, कुछ करो, कहीं से भी कुछ आग लगा दो, दंगा लगा दो। अमित शाह बोलছে আর ও করছে, কিন্তু অমিত শাহকে বাঁচাতে গিয়ে এখানে এরা পিটানি খেয়ে যাবে, বাঙালি এদের পিটাবে নেতাজিকে নিয়ে যা করছে। অতএব যখন বুঝতে পারলো বিপদ হয়ে গেছে, তখন রিটার্ন নাও, পুরস্কার রিটার্ন নিয়ে নাও, ক্ষমা চাও। ওই লোক ক্ষমা চাচ্ছে। অতএব যে তাকে দেশদ্রোহী বলছিল, ব্রিটিশদের দালাল বলছিল, নেতাজির লড়াইটাই ব্রিটিশদের বিরুদ্ধে। ও বলছে যে আজাদিন ফৌজ ব্রিটিশ ফৌজদের নিয়ে তৈরি করা হয়েছিল। মানে ইতিহাসে যে কত পাণ্ডিত্য এদের আছে আপনারা অনুমান করতে পারেন। কি করলে অসম্মান হয়? ওদের নিজেদের কোনো ইজ্জত আছে? এই শ্রমিক ভট্টাচার্যের কত মহিলা লাইভে এসে বলেছে ও একটা চরিত্রহীন মানুষ, আমাকে ধোকা দিয়েছে, আমার সঙ্গে প্রতারণা করেছে। এখন সে আমাদের চরিত্রের লিসেন দেবে, সম্মানে লিসেন দেবে। নেতাজির আর কি করলে অসম্মান হবে? ওরা যা করেছে, আমি তো বলি বাঙালি খুব নিরীহ বলে ধৈর্য ধরছে, নাহলে পিটিয়ে দেবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি যদি কোনো মুসলিম মহল্লায় থাকতো, কারো বাবার ক্ষমতা নেই ওই মূর্তিতে একটা আঙুল তুলে দেবে, একটা আঁচড় ফেলে দেবে। কিন্তু কি হয়েছে বাঙালি জানি না, ওইখানে গিয়ে অতর্কিতে রাত্রে অন্ধকারে হয়তো কেউ ভেঙেছে, কিন্তু ভিতরে আগুন জ্বলছে, মানুষ হিসাব রাখছে, জবাব এরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কাশ্মীরের সঙ্গে তো যদি ভুকমারি সে আজাদি হয়, মনুবাদ সে আজাদি হয়, করপশন সে আজাদি হো, তো আজাদি মানে মুক্তি চাই। তো খারাপ জিনিস থেকে মুক্তি মানুষ চাইতে পারে না? আর যদি বলে কাশ্মীর মাঙে আজাদি, তাহলে এইখানে জায়গাটা এসে যাচ্ছে সেই একই জায়গায়। কাশ্মীর কি আমাদের ছিল? কাশ্মীর তো পর ভারতবর্ষের সঙ্গে জুড়েছে। তাহলে ভারতবর্ষের যেমন বাকি স্টেটগুলোকে তোমরা ভারতবর্ষের অংশ মনে করো, তাহলে কাশ্মীরকে দু টুকরো করে কেন্দ্রশাসিত অঞ্চল করে ওদের নির্বাচিত সরকারকে জেলে পুরে কেন গণতন্ত্র হরণ করলে? যদি ওটা ভারতেরই অংশ মনে করতে, তাহলে একটা ভারতীয়র সঙ্গে যেমন ব্যবহার করা উচিত ছিল সেটা করতে। তোমরা নিজেরাই ওটাকে ভারতের অংশ মনে করো না, তোমরা ওইটাকে মনে করো কোনোরকমভাবে জবরদখল করে রেখেছি। তাই ওই ধরনের আচরণ, বিমাতৃসুলভ আচরণ কাশ্মীরের সঙ্গে তোমরা করতে না। তোমরা নিজেরাই ওটাকে ভারতের অংশ মনে করো না এবং ওদেরকে ভারতীয় মনে করো না। ওরা বিজেপির পতাকা তুলবে, আরএসএসের পতাকা তুলবে, বজরং দলের পতাকা তুলবে। ওদের কাছে ন্যাশনাল ফ্ল্যাগের তো কোনো গুরুত্বই নেই, কোনো সম্মান নেই। কারণ ওদের 14 পুরুষরা ওই ওদের আরএসএসের দপ্তরে 52 বছর ন্যাশনাল ফ্ল্যাগ ওরা লাগায়নি, এবং ওরা সংবিধান মানে না। ওরা বলেছে সংবিধান পাল্টে ওরা গীতাকে ভারতের সংবিধান করে দেবে, এবং ওই যে একটা ওই যে ফ্ল্যাগ আছে গেরুয়া ফ্ল্যাগ, ওইটা নাকি ওদের রাষ্ট্রীয় ধ্বজ হয়ে যাবে। তাহলে এখন ওরা যদি এখন তিরঙ্গার কথা বলে, ওদের মুখে শোভা পায় না। ওরা তো ওই গেরুয়া পতাকা বুঝবে, বিজেপির পতাকা বুঝবে। অতএব ওরা স্বাধীনতাকেও মানে না। ওরা বলেছিল যে 2014 সালে নাকি ভারত স্বাধীন হয়েছে, মানে এত শহীদের শাহাদাত, সেগুলো ওদের কাছে কোনো মূল্য নেই। ও মোদি ওদেরকে ফ্রিডম দিয়েছে, আর মোদি ওদের ফ্রিডম কেড়ে নেবে, এটাও আমি বলে দিলাম। ওর কিসে কিসে আনন্দ হয় জানি না। ও তো অফিসেও একটা কি আনন্দ করছিল, সেটা আমরা দেখেছি, ভিডিও এসছে। আবার একটা রিসেন্ট একটা বয়স্ক ভদ্রমহিলাকে কষ্ট দিচ্ছেন উনি, হ্যাঁ, সেটা কি ধরনের আনন্দ বুঝি না। তো দার্জিলিংয়ে যে গোর্খারা লাত্তাম জুত্তাম করে দৌড় করিয়েছিল, তার আনন্দটা উনি ভোগ করেছেন, উনি বলতে পারবেন মানে কিসে কিসে আনন্দ হয়। যেমন গরুর বাঁটে উনি দুধের মধ্যে সোনা পান, তো আমরা সেই আনন্দ আমরা তো পাই না। তো মোদিজি যেমন ড্রেন থেকে গ্যাস বার করে চায়ের দোকান চালিয়ে নেন, এদের এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, বুঝলেন? এদের আনন্দ পাওয়ার অনেক উপকরণ আছে। তো এরা ক্ষমা চাইতেও এরা ভালোবাসে, ভুল করে ক্ষমা চায়, আবার ভুল করে আবার ক্ষমা চায়। তো এখন ভুল করছে, আবার ক্ষমা চাইবে।